তামিলনাড়ু, কর্ণাটক, উড়িষ্যা সমস্ত রাজ্য ধৈর্য। মই ওই মিটিং দেখলো, মই নিজেকে বিশ্বাস করি বাংলায় যে সারা ভারতবর্ষের ক্ষত্রিয় একটা প্ল্যাটফর্ম খাওয়া হয়েছে। সবার বড় প্রশ্ন আমরা গাই, সবার প্রশ্ন করে আমরা গাই, আমরা কি ছিলাম, আমরা কি চাইছিলাম, আর আমার বানাই কি, আমরা হইলাম কি। সগারে মন প্রশ্ন, খালি তোমার মনের প্রশ্ন নয়, খালি ব্যথাটা খালি তোমার নয়। সগায় জান্নাত সবার দেখছে এই দেশটা কার, সগায় জান্নাত সবার দেখছে আমরা কি করলো, সগায় জান্নাত সবার দেখছে আমার হল কি, সগায় জান্নাত সবার দেখছে আমরা কোর্টে রাখছে কি। ভাই এইটা আমারও প্রশ্ন হয় না ভাই। আমরা ভাবছিলাম খালি বোধ হয় আমার উপরেও তাই ঘড়ি হুড়কে যাবার লাগছে, বোল্টোটা চলবার লাগছে, ভাই মরে ওটা চলবার লাগছে বলেন। ভাই আমরা যদি কথাগুলো না বুঝি, আমরা যদি চেতনা না হয়, তাহলে আমার ভবিষ্যৎ করে, ভবিষ্যৎ কি সব দেশ হয়ে গেছে, এখন খালি কঙ্কালটা বাকি আছে, কঙ্কাল আর শ্বাস চলবার লাগছে। তো ভাই তোমরা জিউ জাহান ছাড়ি দিয়া যতই রোজগার করো, যতই শিক্ষিত হন, তোমার কোন জায়গার জায়গা নাই, কোন জায়গার জায়গা নাই। ভাই তাহলে চিন্তা করো তো, আমরা ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে অপরাধ করছি, আমরা অপরাধ করছি। মানব সভ্যতার বিষয়ে আমার জ্ঞান নাই, আমার মানব সভ্যতার জ্ঞান আছে না নাই, আমার ভিতরে মানবতা আছে না নাই। কিন্তু আমার এই ভূখণ্ডের মাঝি অমানবিকে তার অত্যাচারী হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। আচ্ছা ঠিক আছে, ফোন বন্ধ করো। সেই জন্যে আমার ভূত আর ভবিষ্যৎ বর্তমান জানা লাগবে। আর এই ভূত আর ভবিষ্যতের বিষয় মই তোমাক বহুতবার আলোচনা করে শুনাইছ, সেহেতু মই এই বাকি কাহানিগুলো পড়ে কই। তোমরা সবাই দেখছেন রাজস্থান মানে রাজার দেশ, রাজস্থান মানে আমার এই দেশের নাম রত্নপীঠ। রত্ন মানে গ্রহ, যতগুলো গ্রহ আছে একে রত্ন কয়। তার এটা পীঠস্থান।
আমার এই দেশের নাম রত্নপীঠ, আমার এই দেশের নাম স্বর্ণপীঠ। কিন্তু এই সোনার বিনাশ করার চেষ্টা করবেন নাকছে আর করে ফেলেছে। কিন্তু ভাই যত চেষ্টা করো বিনাশ তো হইবে না, বিনাশ নাই। কারণ ভূখণ্ড যত প্রাণী আছে সাগরে এটা শ্রেষ্ঠ স্থান, এটি কোন থাকি সৃষ্টি। সেই জন্য এই দেশটার নাম কামপীঠ, সৃষ্টি রচনাকারী। আর এই দেশটার নাম সমারপীঠ। এই ভূখণ্ডের মাঝে সমার্পিত 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 ভূখণ্ডের মানুষের যখন যখন পৃথিবীর দুষ্টের আবির্ভাব হয়ে যায় তখন তখন এই ভূখণ্ডের মাঝে দুষ্ট বিনাশ করছে। সেজন্য ভাই এই ভূখণ্ডের নাম রত্নপীঠ, স্বর্ণপীঠ, কামপীঠ, সমারপীঠ। আমরা সৃষ্টির প্রতি, গ্রহের প্রতি, সভ্যতার প্রতি সমর্পিত। টেরে না পায়, মাটি কাড়ি নিল, বিদ্যুৎ কাড়ি নিল, তথাপি টের না পায়। বাবা সব কিছু কাড়ি নিলাম, তথাপি টের না পায়। যা বোধাই বোয়াবাড়ির দাঁড়াই। ভাই মনে রাখবেন, রামচন্দ্র সীতা ঘাড়াইছে, চোর বাড়ি নিয়ে গেছে রাবণে, কান্দি কান্দি বেড়াইছে, দুনিয়া কান্দি কান্দি বেড়াইছে। আর সীতার যে উদ্ধার করছে, উমার রাজ্যের সৈন্য আসলো কার না নল আর নীল পাথর লেগে যায়, জয় শ্রীরাম, পাথর ভাসি বেড়ায়। মিস্ত্রি বানায়, রাস্তা বানাইছে, শ্রীরাম লেগে পাথর দিছে, জলসারে ডুবি গেছে। জয়টাই লেগছে, তত সমুদ্র ডুবে যায়। আর উমরা লাগে না ভাবে। তখন এরা রামচন্দ্র পুজ করে নল নিল, আর তোমরা লেখতার লাগছে, জলত ভাস্কর লাগছে, জয় শ্রীরাম, মহিল এখন তো জলত ডুবে। কলে প্রভু তোমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের আমার যা আমরা দেখতে লাগছে, তোমার নাম সর্বব্যাপী ভাসি বাড়ির নেক্সট। গতিকে প্রভু তোমরা সর্বময় বিনাশমান। সে তো ভাই মই ছোটবেলার থাকিয়া অনুভব করছ, জয় শিবচণ্ডী। আজকে জয় শিবচণ্ডী সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানসিক কবার নিতে জয় শিবচণ্ডী। সেতু ভাই আমার এটা কর্মজীবন, ক্ষত্রিয় রাজপুতানা সংগঠন, ক্ষত্রিয় রাজপুতানা সংগঠন, রামরাজ্য মিশনের সভাপতি নারুকা সাহেব। নারীপক্ষ দেখছেন বিশ্বমহাবীর চিলারায় অনুষ্ঠান পাচ্ছিল। এই অনুষ্ঠান আজকে ঘোড়া ছাড়ি দেওয়া হয়, যখন অসুবিধা হবে গমন হয়, যখন অসুবিধা হবে তোর
ওর বিনাশ হবে। আপনারা তো দেখছেন এর আগেও একটা টিভি শুনছেন না সারা দেশ কাঁদিবে দর্শক বোঝে না सब रोएगा अमेरिका रोएगा रशिया रोएगा जापान जर्मन रोएगा भारत रोएगा चीन रोएगा सारा विश्व रोएगा कहने चंडी जो अश्वमेर यज्ञ घोड़ा साड़ी दिवे मुझे जानू नहीं वो कोई नहीं किंतु আর সেই ঘোড়া ওটা যে মারা আসলো মহারাজা রানা প্রতাপ সিং রানা প্রতাপ আছে না ইতিহাসে লেখা আছে রানা প্রতাপ একটা ঘোড়া রানা প্রতাপ উভয় বংশের রাজা উভয় মারে না আর সেই অনুষ্ঠানত মুখ্য অতিথি মই ময়ের সংকল্প ভিত্তিক হয়েছে ওমায় পূজা অর্চনা করে অর্পণ করছে আর মই চুর্ক করে দিছ সারা বিশ্বে ভাই এটা কিন্তু মহিমা কম নাই এত বড় নাকি তারপরে मैं नरू का कुछ कर लूं नरका जी ये क्या है हमको तो पहले बोलना चाहिए ना वो कहे महाराज आप सब जानते हैं आपको अगर बोल दिया तो हमारे रहेगा क्या आपको अगर बता दिया तो हमें कुछ नहीं रहेगा इसलिए महाराज आप आए हैं इससे सारा ब्रह्मांड घूमेगा शंकर तो यही विषय ঘোড়ার পাথর 4 জগৎ 4 বার আসবে 3 জগৎ 3 বার আসবে যজ্ঞ হয়েছে কলিযুগ এই 3 বারে ঘোড়ার পাথর সৈন্য আসলো কিন্তু এই ঘোড়ার পাথর কোনো সৈন্য নাই এই সংকল্প সারা পৃথিবীর যাই কর্মজগৎ থাকবে তাই রুজির পাইবে যেহেতু এই বিস্তারিত করিয়া আমার নারকা সাহেবে এই অশ্বমেধ যজ্ঞের বিষয় ঘোড়ার বিষয় অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার বিষয়ে আলোচনা করব এইটা কার মোবাইল এটা এই নিয়ে না খেলাই খেললে আছি গেছে এলাই এই যে মোবাইল এটি মোবাইল এটা মোবাইল লাগবে নাকি হ্যাঁ মোবাইল তো চলে